নমস্কার আমার সকল ভাই বোনেরা, 2024 সালে যদি তোমার স্বপ্ন হয় যে টেট এক্সামের নোটিফিকেশন বেরিয়ে আসার সাথে সাথে প্রস্তুতি শুরু করে 2025 সালে টেট এক্সাম পাস করে নিজের জীবনকে একটা জায়গায় নিয়ে পৌঁছাবো, তবে আজকের ভিডিওটি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আশা করি তুমি এই অপেক্ষায় ছিলে যে কবে টেটের ভ্যাকেন্সি আসবে। ছিলে না? এটা তো স্বপ্ন দেখছিলে যে কবে টেটের ভ্যাকেন্সি আসবে। তো আজকের ভিডিওটি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন। তবে দেওয়ার আগে আমি তোমার সামনে তুলে ধরতে চাই, মাথায় রেখো সমীক্ষার দ্বারা আমাদের সামনে উঠে এসেছে যে লক্ষাধিক শূন্য শিক্ষক পদ নিয়োগে গোটা দেশের মধ্যে তৃতীয় রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ। শুধুমাত্র 2-4টা রাজ্য না, সমস্ত 28টি অঙ্গরাজ্যের মধ্যে সব থেকে পিছিয়ে পড়া রাজ্যগুলোর মধ্যে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সেখানে তৃতীয়তে আছি আমরা। আশা করি কোনো জায়গায় পৌঁছেছি, এই বিষয় শুনে তোমরা খুশি হয়েছো, তাই না? আগের দিক দিয়ে না হোক পিছন দিক দিয়ে তো পৌঁছিয়েছি। তো এই রকম খবর যখন বাংলার মানুষের সামনে উঠে আসে, বাংলার ছেলেপেলে তো চোখগুলো বড় হয়ে আমরা অপেক্ষায় থাকি, এইবার হয়তো 1 লক্ষ শিক্ষক পদ নিয়োগ হবেই মনে হয় বাংলায়। তো এই রকম স্বপ্ন যখন আমরা দেখি, সেই মুহূর্তে কিন্তু মাস দুয়েক আগে হঠাৎ নবান্ন থেকে একটা ইনফরমেশন আমাদের জন্য প্রকাশ পেয়ে যায়, যেখানে স্বয়ং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের সামনে একটা বড় প্রস্তাব রাখে এবং এখানে তিনি বলেন 1,25,000 নিয়োগ হবে রাজ্যে। স্বয়ং মুখ্যমন্ত্রী বলে, কি বলে? 1,25,000 নিয়োগ হবে রাজ্যে। এটার সঙ্গে টেটের কি সম্পর্ক? সরাসরি সম্পর্ক রয়েছে এটার সঙ্গে টেটের, কারণ এই ঘোষণার প্রথমেই যাকে রাখা হয় সেটি ছিল প্রাথমিক শিক্ষক, যেখানে 11,000 শিক্ষক নিয়োগের কথা বলা হয়েছিল এবং রাজ্যে উচ্চ প্রাথমিকে প্রায় 14,500 শিক্ষক নিয়োগের কথা বলা হয়েছিল। আর এই খবর শুনে আমাদের হয়তো বাঙালি বেশ কিছু ছেলে মেয়ে যারা ডিএলএড কভার করে রেখেছে, যারা বিএড কভার করে রেখেছে, তারা নাচতে শুরু করে যায়, এবার হবে, এবার কিছু তো হবে। কিন্তু স্বপ্ন কিন্তু এখানে ঠিকঠাক থাকে না। সময়ের পর সময় চলে গেল, 2023 টেটের রেজাল্ট বেরিয়ে আসলো না। আমরা এরকম করে হাত জোর করে অপেক্ষায় ছিলাম হয়তো মার্চে বেরাবে, না মার্চে বেরোলো না, তাহলে কবে বেরোবে? হয়তো তাহলে এপ্রিলে বেরোবে। মে, জুন, জুলাই, আগস্ট শেষ হতে আসলো, টেটের রেজাল্টের কোনো খোঁজ খবর নাই, 24-এর নোটিফিকেশনেরও কোনো খোঁজ খবর নাই। দিন যত যাচ্ছে ধাপে ধাপে ডিএলএড কমপ্লিট করা ছেলে মেয়েদের মাথা নত হয়ে যাচ্ছে এবং তারা মনে করছে হয়তো 2024 সালে টেট এক্সাম কি আদেও হবে। কারণ রাজ্যের একাধিক আমরা যখন খবর দেখছি তখন আমরা কি জানতে পারছি, কোনো জায়গায় শিক্ষক নেই, কোনো জায়গায় ঘন্টা মারছে স্বয়ং হেডমাস্টার, শিক্ষক নেই। যখন রাজ্যের মহামহিম জানে রাজ্যের শিক্ষকের অভাব, তবে শিক্ষক নিয়োগ হচ্ছে না কেন? নিশ্চিন্তে থাকো, এইবার তোমাদের সামনে আমি একটা খুবই গুরুত্বপূর্ণ খবর আনবো। খবরটা কি? ভুলে যেও না, 2026-এ ভোট রয়েছে এবং ভোটের আগে আগে, এটা যে স্বাভাবিক ব্যাপার, ভোটের আগে আগে যে কোনো পার্টি, শুধু আমাদের রাজ্য না, সে গুজরাট হোক, কর্ণাটক হোক, কেরালা হোক, উড়িষ্যা হোক, যে কোনো জায়গা হোক, সেখানে ভোটের আগে আগে একটা ভালো পরিমাণ ভ্যাকেন্সি উঠে আসে। আর এই 26-এর ভোট যখন রয়েছে, 25-এ একটা বড় নিয়োগের সম্ভাবনাও কিন্তু রাখার কথা রয়েছে। এটা বুঝতে হবে তোমাদের, এটা তোমরা সকলেই জানো এবং তোমরা সকলে ভিতর থেকে ফিলও করো, হ্যাঁ 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 ভোটের আগে আগে ভ্যাকেন্সি তো হবে। তো সম্ভাবনা রয়েছে সেপ্টেম্বর মাসেই হয়তো টেট এক্সামের রেজাল্ট প্রকাশিত হওয়ার সাথে সাথে পুজোর আগে আগে ধামাকা অফার হিসেবে টেটের নোটিফিকেশনও বেরিয়ে আসতে পারে। তো বি রেডি, একেবারে নিজেকে প্রস্তুত করে নাও, একদম ডিমোটিভেট হবে না। যতটা সম্ভাবনা রয়েছে সেপ্টেম্বর মাসেই হয়তো টেটের রেজাল্ট আসবে এবং অক্টোবরের প্রথম দিকে টেটের নোটিফিকেশনও তোমরা পেয়ে যাবে। প্রিপারেশন কিন্তু কমপ্লিট রাখো, একদম মাথা নত হবে না। কারণ মাথায় রাখতে হবে আমাদের রাজ্যে যিনি আমাদের কে আছে, যিনি আমাদের স্বয়ং শিক্ষামন্ত্রী আছে, শিক্ষামন্ত্রী ইনি অনেক কিছু নাটক লিখেছেন, ইনি অনেক কিছু উপন্যাস লিখেছে। এই কয়েকদিন আগে ওনার একটি নাটক মির্জাফর নাটকের জন্য উনি কিন্তু সাহিত্য একাডেমি পুরস্কারও পেয়েছে। দেখুন স্যার, বাংলার প্রত্যেকটা ছেলে মেয়ে আপনার দিকে তাকিয়ে আছে। আমি জানি আপনি অনেক শিক্ষিত, আমি অভিনেতা হিসেবে আপনি কতটা মানে সাকসেসফুল সেটাও দেখেছি, কিন্তু দয়া করে এবার আপনি একটু বাংলার ছেলে মেয়ের দিকে দেখুন যারা আপনার দিকে তাকিয়ে আছেন।
ইনি তো আমাদের বিধাতা, ইনার কাছ থেকে সব নোটিফিকেশন আসবে। ইনাদের দুজনের কাছে রিকোয়েস্ট থাকবে, দয়া করে একটু বাংলা ছেলেমেয়ের দিকে দেখুন। ইনারা সকলে আপনাদের উপর কিন্তু নির্ভর করে আছে। যারা অপেক্ষায় আছো না যে রেজাল্ট বেরাবে তারপর প্রিপারেশন শুরু করবো, তোমার মতো পৃথিবীতে গান্ডু হয় না। প্রিপারেশন শুরু করে দাও, কারণ অক্টোবরে যদি নোটিফিকেশন আসে, ওরা যত তাড়াতাড়ি সম্ভব পরীক্ষা নিয়ে নিবে ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে। ওই 3 মাস প্রিপারেশন নিয়ে নিজেকে তৈরি করতে পারবে না। তোমরা সকলেই জানো এই টেট এক্সাম টোটাল 150 মার্কে সংগঠিত হয়, যেখানে চাইল্ড ডেভেলপমেন্টের উপর 30 মার্ক, ইংলিশের উপর 30, বাংলার উপর 30, ম্যাথমেটিক্সের উপর 30 এবং এনভায়রনমেন্টাল বা ইভিএস এর উপর 30 মার্ক থাকে। প্রিপারেশন শুরু করো, নিজেকে প্রস্তুত করে নাও। শিওর থাকো সেপ্টেম্বর থেকে অক্টোবরের মাঝে তুমি একটি নোটিফিকেশন পেয়ে যাবে, গ্যারেন্টি দিয়ে বলছি, লিখে নেবে। কারণ এটাই সময়, প্রত্যেক বছর টেট হওয়ার কথা রয়েছে আর সেই অনুযায়ী টেট হবে। হ্যাঁ, দেরি হচ্ছে ঠিকই, কিন্তু অক্টোবরের মধ্যে নোটিফিকেশন পেয়ে যাবে। লাস্ট 3 মাস প্রিপারেশন নিয়ে কিছু লাভ হবে না। আর তোমার যদি মনে হয় দাদা প্রিপারেশন তো নিব কিন্তু ফ্রি কিছু পেলে ভালো হতো, আমাদের অ্যাপ ডাউনলোড করে নাও, টার্গেট WBCS অ্যাপ। তুমি প্লে স্টোরে পেয়ে যাবে সম্পূর্ণ বিনামূল্যে। এখানে মক টেস্ট ও নোটের ব্যবস্থা কিন্তু আমরা করে দিয়েছি। আশা করি তুমি অ্যাপটি ডাউনলোড করবে এবং যাবতীয় যে নোটগুলো, যে মক টেস্টগুলো, সেগুলো দিয়ে নিজেকে তৈরি করবে। কারণ 2024 তোমার জন্য। কেবলমাত্র 90 পেয়ে টেট পাস করে নিজেকে মহান ভাবা যাবে না। আশা করি 2024 সালে তুমি টেট এক্সাম ভালোভাবে দিবে। এবং এই চ্যানেলে যাবতীয় ভিডিওগুলো তোমাকে হেল্পের জন্য আসবে। ভিডিওটি অবশ্যই লাইক করে দিবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, কারণ টেট সংক্রান্ত যাবতীয় ক্লাসগুলো, সে বাংলা হোক, ইংলিশ হোক, ইভিএস হোক, এছাড়া চাইল্ড ডেভেলপমেন্ট হোক, প্রত্যেকটি ক্লাস তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে। চলো, অল দ্য ভেরি বেস্ট, ভালো করে প্রিপারেশন নাও।